আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আমাদের ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারের লাস্ট লেকচার। এর আগের 3টা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের উপর আগের অংশটুকু যেসব টপিক আছে সেগুলো কভার করেছি। আমরা ম্যানকিউর বইতে এই চ্যাপ্টারের একদম শেষে যেই ডায়াগ্রাম কয়টা আছে সেই ডায়াগ্রামগুলো নিয়ে এই ভিডিওটাতে মূলত কমপ্লিট করব এবং এই ডায়াগ্রামগুলো কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারটা শেষ হবে। ডায়াগ্রামগুলোর বিষয় মূলত সেটা হচ্ছে যে যদি ডিমান্ড ইনক্রিজ করে তাহলে শর্ট রানে কি হবে এবং লং রানে কি হবে। আমরা গত লেকচারে দেখেছি যে যখন জিরো ইকোনমিক প্রফিট হয়, যদি ইকোনমিক প্রফিট বেশি হয় তখন কি হয়, যদি ইকোনমিক প্রফিট কম হয় তখনই বা কি হয়। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা দেখব। তখন আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম, ডায়াগ্রামের মাধ্যমে যদি এখন দেখতে পাবো আমরা যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা কন্ডিশন। ইনিশিয়ালি একটা ফার্ম এরকম থাকে এবং একটা মার্কেট এরকম হয়। ফার্মটা এরকম কেন হয় আমরা জানি। লং রানের ক্ষেত্রে কি ঘটে, লং রানের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে, এই কন্ডিশন হচ্ছে দুইটা। এক হচ্ছে প্রাইসটা কি হবে, মিনিমাম এটিসি এর সমান হবে এবং ইকোনমিক প্রফিট জিরো হবে, আর্নিং জিরো প্রফিট। এবং আমরা ইকোনমিস্টরা তো আসলে জিরো প্রফিট বলতে ইকোনমিক প্রফিটটাকেই বোঝাচ্ছি। দেন মার্কেট আমরা দেখেছি যে আমাদের লং রান সাপ্লাই কার্ভটা কি হবে, হরাইজন্টাল হয়। কারণ হচ্ছে এখানে এন্ট্রি এবং এক্সিট খুবই ইজিলি করা যায়। যে কোনো ফার্ম ইজিলি হচ্ছে গিয়ে কম্পিটিটিভ মার্কেটে এন্ট্রি এবং এক্সিট করতে পারে। এজন্য এখানে জিরো প্রফিটটা আমরা দেখতে পাই। এরপরে যখন ডিমান্ডটা বাড়ে তখন কি হয়, ডিমান্ড বাড়ার কারণে আমাদের যে ডিমান্ড কার্ভ এখানে ছিল D1 থেকে D2 তে চলে যায়। এবং D1 থেকে D2 তে ডিমান্ড বাড়ার কারণে কি হয়, ডিমান্ড বাড়লে খুবই নর্মালি যে প্রাইস আগে P1 ছিল এখন হচ্ছে P2, প্রাইস P1 থেকে P2 বেড়ে গেল, আমাদের প্রফিট বাড়লো। এখন প্রফিট যখন বেড়ে যাচ্ছে, প্রফিটটা কিন্তু শর্ট রানে বাড়ে। সো শর্ট রানে যখন প্রফিট বাড়ে তখন মার্কেটের বাইরে যে ফার্মগুলো আছে তারা দেখে যে প্রফিট এখানে বেশি হয়েছে বা এখানে ভালো প্রফিট পাওয়া যাচ্ছে, তখন বাইরের মার্কেটগুলো কি করবে, বাইরের ফার্মগুলো, মার্কেটে বাইরের ফার্মগুলো তারা হচ্ছে এন্ট্রি নেবে মার্কেটে। এবং তারা মার্কেটে এন্ট্রি নেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সাপ্লাই বেড়ে যাবে। এবং মার্কেটে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে, আগে ছিল S1 এখন হচ্ছে S2, এবং এই সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে প্রাইস কমে যাচ্ছে, P2 থেকে আবার P1 এ চলে আসছে। এখন যখন সাপ্লাই বাড়ার কারণে প্রাইসটা কমে যাচ্ছে, প্রাইস P2 থেকে P1 এ চলে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি আবারও আগের জায়গায় সেই হচ্ছে মিনিমাম এটিসিতে প্রাইসটা চলে আসছে, প্রাইস সমান মিনিমাম অ্যাভারেজ টোটাল কস্ট। এবং এখানে কি হচ্ছে, জিরো ইকোনমিক প্রফিট হচ্ছে। আবারও আমরা সেই জিরো প্রফিটে ফিরে আসছি, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাতে আমরা চলে আসছি সাপ্লাইটা বাড়ার কারণে। তো এরই মধ্যে দিয়ে আমাদের কম্পিটিটিভ ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আমরা ধাপে ধাপে দেখেছি শর্ট রানে কি হয়, লং রানে কি হয়, শর্ট রান সাপ্লাই কার্ভ কেমন হয়, লং রান সাপ্লাই কার্ভ কিরকম হয়, কম্পিটিটিভ মার্কেট বলতে কি বোঝায়, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলতে কি বোঝায়। আমরা পার্ট বাই পার্ট সবগুলো ভিডিওতে এগুলো লেকচারগুলো কভার করার ট্রাই করেছি। এবং এরপরেও আসলে কি আমাদের উচিত হচ্ছে, লেকচারগুলো দেখার পরে আপনার উচিত হবে ম্যানকিউর যে বইটা আছে সেই ম্যানকিউর বইটা একবার রিডিং দেওয়া, কিংবা ম্যানকিউর বইটা থেকে এই চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে তারপর লেকচারগুলো দেখা, তাহলে বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করা যাবে। তো আমরা ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারটা এখানেই শেষ করছি।